অভিনেত্রী বাঁধনের কেমন যাচ্ছে সামারডান নিয়ে? খুব ব্যস্ত যাচ্ছে। আমাদের যেটা হয়েছে যে এখন অডিয়েন্স রেসপন্স আলহামদুলিল্লাহ খুব ভালো। আর ১ম দিকে একদমই খুবই কম ছিল। অডিয়েন্স ওইভাবে ছিলই না ওই অর্থে। তো তারপর সময়ের সাথে এভরিডে অডিয়েন্স বেড়েছে। যেটা খুবই ভালো সাইন। আমি যেটা চেয়েছিলাম যে অডিয়েন্স পর্যন্ত আমি যে কাজগুলো করছি সেটার একটা আলাদা অডিয়েন্স তৈরি হয়েছে। খুব বেশি না। কিন্তু যে কয়জন অডিয়েন্সই তৈরি হয়েছে আমি চেয়েছিলাম যে তারা যাতে এসে সিনেমাটা দেখে। সো সেইটুকু আমার মনে হয় যে সেটা কিছুটা হলেও মানে আমরা সফল হয়েছি দেখাতে। ঈদ উপলক্ষে মুক্তি এবং সাথে কিন্তু অনেকগুলো যেগুলো একসাথে পেয়েছি সেখানে বেশ প্রতিযোগিতামূলক একটা ব্যাপারও ছিল। তার সাথে চ্যালেঞ্জটা কতটুকু ফেস করেছো? এই যে বলছিল শুরুর দিকে অডিয়েন্স যেভাবে ছিল না কিন্তু গ্র্যাজুয়ালি মানুষ গ্র্যাব করেছে, তো চ্যালেঞ্জ বা উতরে যাওয়ার ব্যাপারটা কেমন ছিল? আসলে যেটা হয়েছে যে আমাদের এখানে তো নারী প্রধান গল্প আসলে ওই অর্থে হয় না। আর ফলেও সেই সিনেমাটা আবার ঈদে রিলিজ করবে এই সাহসটা তো করার প্রশ্নই ওঠে না। বিকজ ঈদে যেটা হয় যে এটা তো একটা মেল ডমিনেটিং ইন্ডাস্ট্রি এবং এই ইন্ডাস্ট্রিতে ধরো আমাদের মাস পিপল যারা আছেন তারা কিন্তু বেসিকলি যে ধরনের সিনেমা পছন্দ করেন, স্পেশালি ভায়োলেন্স এবং যেখানে আমার অবজারভেশন যেসব সিনেমাতে আসলে নারীদের অবস্থানটাকে একটু হেয় করে দেখানো হয় সেগুলো মানুষের গ্রহণযোগ্যতা অনেক বেশি পায়। এইটা আমাদের সমাজ ব্যবস্থার একটা প্রতিফলন, আমাদের অডিয়েন্সের রেসপন্স যেভাবে আসলে আমরা পাই। সো সেখানে এরকম একটা সিনেমা যেখানে আসলে ফিমেল লিড, মানে একটা সিনেমা যেখানে নায়ক আসলে ওই অর্থে নেই আর কোনো ওই অর্থে কোনো আইটেম সং নেই, তারপরে এমন কোনো অ্যাকশন নেই যেটা আসলে খুবই ফ্যান্টাসাইজ করা যায়। মানে যতটুকু অ্যাকশন আছে ততটুকু একটা নর্মাল রক্তে মাংসে মানুষ যেই পরিমাণে অ্যাকশন করতে পারবে, মানে যতটুকু একটা পুলিশ অফিসার নর্মালি ফাইট করতে পারবে ততটুকুই দেখানো হয়েছে। সো এই এত রিয়েলিস্টিক একটা গল্প সেটা আবার ঈদের রিলিজ হয়েছে, ফিমেল লিড, সব মিলে রেসপন্স তো আসলে খুব বেশি আশা আমি করিনি, বাট তার থেকে বেশি আমি পেয়েছি। আর এইবার ঈদে আমি যেহেতু প্রত্যেক দিন হলে গিয়েছি, একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে আমাদের অডিয়েন্সরা, বাংলাদেশের অডিয়েন্স কিন্তু রেডি বিভিন্ন রকম সিনেমা দেখার জন্য। সেটা আমি কিভাবে বুঝলাম, সেটা আমি বুঝলাম যে এখানে তাণ্ডবও চলছে, এখানে উৎসবও চলছে, এখানে এশা মার্ডারও চলছে, এখানে ইনসাফও চলছে, নীলচক্রও চলছে। সো প্রত্যেকটা সিনেমা কিন্তু আলাদা আলাদা ধরনের এবং প্রত্যেকটা সিনেমা আলাদা দর্শক তৈরি করেছে, যে দর্শকরা এই সিনেমাটা পছন্দ করছে, দেখছে, আবার কোনো কোনো সিনেমা অনেক হল পাচ্ছে, হাউসফুল যাচ্ছে। আমি যেমন তাণ্ডবের এখনো টিকিটই পাইনি, আমি সবগুলো সিনেমা দেখে ফেলেছি কিন্তু তাণ্ডব আমি দেখতে পারিনি। সো আজকে দেখবো। তো যেটা হয়েছে যে মানে এই যে দর্শকের বাংলা সিনেমার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে, এটা কিন্তু অনেক পজিটিভ সাইন। এখন আমার কাছে মনে হয় যে যারা প্রডিউসার এবং ডিরেক্টর আছেন তাদের এখন মূল দায়িত্বটা আসলে সেটা হচ্ছে যে তারা বিভিন্ন গল্পকে প্রমোট করবেন এবং সমাজ পরিবর্তনে কিন্তু মিডিয়া, চলচ্চিত্র, বিজ্ঞাপন, নাটক এগুলো কিন্তু অনেক বড় ভূমিকা রাখতে পারে। সো এই জায়গাগুলোতে আমাদের সচেতন হতে হবে। আমরা যারা টাকাটা লগ্নি করছি তারা শুধু যাতে টাকা মানে উঠে আসবে এই চিন্তা না করে সিনেমা না বানিয়ে আমরা সমাজে কি ইম্প্যাক্ট রাখতে পারছি আমাদের কাজের থ্রুতে সেটাও যাতে মাথায় রাখি। আমার কাছে মনে হয় এই জায়গাটাতে একটু যদি আমরা কাজ করি তাহলে আমাদের অডিয়েন্স রেডি, আমাদের ইন্ডাস্ট্রি রেডি। এখন শুধু আমাদের এই জায়গাটা একটু ফোকাস করলে আমাদের অনেক সর্বোপরি ইন্ডাস্ট্রির জন্য অনেক হবে।